আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বুলেটস এবং নাম্বারিং নিয়ে আলোচনা করব। আর সময় পেলে আমরা লাইন স্পেসিং নিয়েও আলোচনা করব। তো ভিউয়ার্স, চলুন আমরা শুরুতে দেখি নাম্বারিং এর কাজ কি, নাম্বারিং এবং কি বুলেটস এর কাজ কি। তো আমরা দেখি। হ্যাঁ, শুরুতে এখানে আছে কি বুলেটস। আমরা বুলেটস এ দেখি। এই যে আপনারা সাপোজ একটা বুলেটস নেন এখান থেকে, নিয়ে কি সাপোজ আমরা খেলার নিয়মাবলী লিখব, একটা খেলার কি নিয়মাবলী লিখব। হ্যাঁ, তো চলুন খেলার নিয়মাবলী মধ্যে কি থাকে, সাপোজ এগুলো একটা একটা থাকে। হ্যাঁ, দিতে পারেন। সাপোজ খেলাটি নক আউট দিতে হবে। খেলায় প্রত্যেক দলে কি 6 জন করে কি খেলোয়াড় থাকবে। এরপরে বিভিন্ন কথা আপনারা লিখতে পারেন, ঠিক আছে, নিয়মাবলীর মধ্যে, যে কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত এই এগুলো আপনারা লিখতে পারেন। তো বুলেটস এগুলা কি আমরা চাইলে কি চেঞ্জ করতে পারি না? একটা প্রশ্ন আছে যে এখানে যে বুলেটস গুলো আছে এগুলো ছাড়া কি আমরা বুলেটস দিতে পারবো না? হ্যাঁ, আপনি পারবেন। তো কিভাবে দিবেন? এই যে এখানে দেখেন ডিফাইন নিউ বুলেটস। তো এখানে আপনারা পিকচার কেও কিন্তু বুলেটস আকারে দিতে পারবেন, বুঝছেন? এরপরে সিম্বল দিতে পারবেন। সিম্বল বলতে আইকন আর কি, যেগুলো আমরা চিনি। এই যে এখানে অনেকগুলা সিম্বল থাকে না, কিরকম থাকে আমি একটু বিস্তারিত দেখাচ্ছি। হ্যাঁ, এই যে উইন্ডিংস এর মধ্যে অনেকগুলা সিম্বল থাকে, কোনগুলা ধরেন এইটা হইতে পারে, ঠিক আছে। ওকে দেন, এরকম হয়ে যাবে। বুঝছেন তো? আশা করি আমি এটা বুঝাইতে পারছি। আর আরেকটা সুবিধা হলো কি, এন্টার দেওয়ার পর একটার পর একটা রিপিট হয়। দেখেন আমি কিছু লিখলাম, এন্টার দিলাম, কি আরেকটা অটোমেটিক্যালি চলে আসছে। এটা হলো বুলেটস এর কি উপকারিতা। তো সেম ভাবে আপনারা এটারে নাম্বার হিসেবে ব্যবহার করতে পারেন। নাম্বারের ক্ষেত্রেও সেম, যে কি নাম্বার আসবো। হ্যাঁ, এবিসি আসবো নাকি ব্র্যাকেট দেওয়া থাকবো, নাকি শুধু 1 2 আসবো, ঠিক আছে না? তো এগুলো আপনারা দিতে পারেন। আর যদি বাংলায় থাকে তখন এখানে বাংলা শো করবে। বুঝছেন তো? তো আমরা দেখি বাংলায় দিয়ে দেখি একবার। সাপোজ সেম কথাটা আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে 2 অটোমেটিক চলে আসছে। এরপর 2 এর মধ্যে যখন কিছু লেখা হয়ে যাবে, হ্যাঁ, তখন 3 চলে আসবে। ক্লিয়ার তো? এরপর ব্যাকেট দিতে চাইলে ব্যাকেটও দিতে পারবেন আপনার মনের মতো করে। হ্যাঁ, তো আশা করি আমি এতটুকু পর্যন্ত বুঝাতে পারছি। আর না বুঝলে এটা কমেন্টে অবশ্যই জানাবেন। তো নাম্বারিং এবং বুলেটস আমাদের গেল। এখন আমরা দেখব লাইন স্পেসিং, ঠিক আছে। তো ভিউয়ার্স, আপনারা বুলেটস এবং লাইন স্পেসিং নিয়ে আরো বিস্তারিত বুঝবেন যখন আমরা লাইভ প্রজেক্ট করব। লাইভ প্রজেক্ট বলতে কি, আপনারা সাপোজ অনেকগুলা আমরা বিভিন্ন স্টাইলের কি সাপোজ অনেক ব্যানার তৈরি করব এবং বিভিন্ন বায়নাপত্র থেকে শুরু করে সবগুলো আমরা করব একদম সহজ পদ্ধতিতে। হ্যাঁ, তো আমরা প্রথমে স্বাভাবিকটা আমরা ক্লিয়ার করে নিচ্ছি, এগুলো পারলে অন্যগুলো আপনারা সহজেই করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আমি এখান থেকে কিছু টেক্সট কপি করে নিচ্ছি, ঠিক আছে। এর পূর্বে আমরা আরেকটি ভিডিও আপলোড করেছিলাম, ওইখানে ফন্ট সাইজ থেকে শুরু করে ফন্ট গুলো আমরা বিস্তারিত দেখাইছি। তো এটা আমি কি জাস্টিফাই করে দিচ্ছি। এখন দেখেন লাইন একটা থেকে আরেকটা দূরত্ব দেখেন। হ্যাঁ, এটা বাড়াবেন কিভাবে? এখান থেকে 1.5 আছে, সরি 1.15 আছে, আমরা 1.15 করে দিলাম, ঠিক আছে। তো এইভাবে আপনারা লাইন স্পেসিংটা কি বাড়াতে পারেন। ক্লিয়ার তো? তো ভিউয়ার্স, আজকে আমাদের এই পর্যন্তই ছিল। একদম সহজ নিয়মে বোঝানোর চেষ্টা করেছি। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই
চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।